নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল টেক সেবা ইনফোতে সবাইকে স্বাগত। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড। আপনারা লক্ষ্য করে দেখেছেন, গত কয়েকদিন বা গত কয়েক মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড এসএমএস আপনাদের মোবাইলে এসেছে। এমনকি আমার মোবাইলেও এসেছে। বিশেষ করে যারা গাড়ি চালান, তাদের মোবাইলে এই এসএমএসগুলি এসছে। ২ ধরনের এসএমএস আমরা আসতে দেখেছি। এই এসএমএসগুলি কেন এসছে? এর অর্থ কী? এর জন্য আমাদের কী করতে হবে? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। সবার প্রথমে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে এসএমএসটি এসছে, সেটা নিয়ে আলোচনা করব। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তার জন্য আপনাকে কী করতে হবে সেটা জানব। তারপরে আলোচনা করব বাহন রিলেটেড যে এসএমএসটি এসছে সেটা নিয়ে। তো প্রথমে আমরা লাইসেন্স সম্পর্কিত এসএমএসটি দেখব। এখানে বলা আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা যেন ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নম্বর অ্যাড বা আপডেট করে নেন, এবং সেটা করতে হবে আধার অথেন্টিকেটের মাধ্যমে। এবং সেটা করবেন কিভাবে? এই এসএমএসের নিচে দেখবেন পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেটার মাধ্যমে করতে হবে বলা হয়েছে। এবার এই মোবাইল নাম্বার অ্যাড বা আপডেট করার কাজটি যদি আপনি না করে থাকেন, সেটা আপনি কিভাবে করবেন সেই ভিডিওটা এখন আমি দেখাবো। এবং এই এসএমএসের নিচে দেখবেন পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেটার মাধ্যমে কিন্তু করতে হবে। এবার এই মোবাইল নম্বর অ্যাড বা আপডেট করার কাজটি যদি আপনার না করা থাকে, তাহলে আপনি সেটা কিভাবে করবেন? প্রসেসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখাবো। প্রথমে যে পরিবহন দপ্তরের যে লিঙ্কটা দেয়া আছে, এই লিঙ্কটা ওপেন করতে হবে। করলে কিন্তু পরিবহন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা অন হওয়ার পরে দেখবেন একটি পপআপ এসছে। আর পপআপের উপরে লেখা আছে দেখবেন আপডেট ইওর মোবাইল নাম্বার। আর ঠিক ওর সাইডে ক্লোজ বাটন আছে। তো কেউ এই ক্লোজ বাটন টেপে পপআপটি সরিয়ে দেবেন না, দিলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না। তো এখানে দুটো কিউআর কোড দেওয়া আছে। একটি হচ্ছে ভ্যান, আর একটা হচ্ছে সারথি। তো আমরা প্রথমে যাব সারথি, যেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স। সেটা আমরা কি করে যাব? এই কিউআর কোড ফোনের মাধ্যমে স্ক্যান করেও আপনারা যেতে পারেন। নাহলে ওই কিউআর কোডের নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এই সারথি ওয়েবসাইটে আমরা যেতে পারবো। তো লিঙ্কটিতে ক্লিক করার পরে দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হওয়ার পরে দেখবেন লেখা আছে ডিএল নাম্বার, আর লেখা আছে এন্টার ডিএল নাম্বার হেয়ার। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের নম্বরটা বসাবেন। তারপরে ডান দিকে দেখবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা। আপনার ড্রাইভিং লাইসেন্সে দেখে দেখে আপনার জন্ম তারিখটা এখানে বসাবেন। দেখুন এখানে ক্লিক করলে কিন্তু একটি ক্যালেন্ডার অন হয়ে যাবে। ওই ক্যালেন্ডার দেখে দেখে আপনারা বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখুন ডিএল হোল্ডার লাস্ট ট্রানজ্যাকশন স্টেট। আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে স্টেট লাস্ট কোথায় হয়েছে, সেই স্টেট আপনারা বসাবেন। তারপরে দেখবেন ক্যাপচা দেওয়া আছে। ডান দিকে ক্যাপচা কোড আছে। সেই ক্যাপচা কোড দেখে দেখে আপনারা ক্যাপচার বসিয়ে দিবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় ক্যাপচার বুঝতে, তাহলে রিফ্রেশ বাটন আছে। ওই রিফ্রেশ বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ক্যাপচারটা চেঞ্জ করে আপনারা বসাতে পারেন। ক্যাপচার বসানোর পরে আপনাদের করতে হবে সাবমিট। সাবমিট করার পরে দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকেই কিন্তু আপনারা আধার অথেন্টিকেশন করতে পারবেন। তো সবার প্রথমে দেখবেন আধার নাম্বার লেখা আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন নিচে যে আধার নম্বর লেখা আছে, এখানে আপনার আধার নম্বরটা বসাবেন। বসানোর পরে ডান দিকে যে জেনারেট ওটিপি আছে, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি সংযোগ করা আছে, ওই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এন্টার ওটিপি হেয়ারে বসানোর পরে নিচে দেখবেন ৩টি চেক মার্ক আছে। তো সিম্পলি এই ৩টি চেক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন অথেন্টিক বাটন আছে, অথেন্টিক বাটনে ক্লিক করবেন। অথেন্টিক বাটনে ক্লিক করার পরে দেখবেন আরেকটি পেজ আসবে, যেখানে আপনার পুরো আধার কার্ডের ডিটেলস সবই দেওয়া আছে। এই পেজটিতে আপনার আধার সম্পর্কিত যা যা তথ্য আছে সেগুলো আপনাকে দেখাবে।
তো একদম নিচে এসে যে প্রসিড বাটন আছে, আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপরে যে পেজটি আসবে সেটি কিন্তু আপনার লাইসেন্সের সম্পর্কিত পেজটি। এখানে যে লাইসেন্স হোল্ডার আছে তার নাম দেখাবে, তার বাবার নাম দেখাবে, তার লাইসেন্স নাম্বার দেখাবে, তার ডেট অফ বার্থ দেখাবে, আর দেখবেন এক্সিস্টিং মোবাইল নাম্বার দেওয়া আছে। কারুর যদি মোবাইল নাম্বার অ্যাড হয়ে থাকে সেই মোবাইল নম্বরটা এখানে শো হবে। কারুর যদি মোবাইল নাম্বার অ্যাড না থাকে তাহলে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। এবার কেউ যদি চান যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে ওই নাম্বারটা চেঞ্জ করে নতুন মোবাইল নম্বর অ্যাড করবেন, বা কারুর নেই মোবাইল নাম্বার অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে মোবাইল নম্বরটি অ্যাড করবেন সেই মোবাইল নম্বরটা বসাবেন। সেই মোবাইল নম্বরটি নিচে আরেকবার বসিয়ে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার ওই মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো ওই ওটিপি নম্বরটা বসিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখাবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তারপরে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে দেখবেন আরেকটি পেজ রিফ্রেশ হয়ে চলে আসবে। সেই পেজে লেখা আছে দেখবেন সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার দেওয়া থাকবে উইথ মোবাইল নাম্বার, মোবাইল নম্বরটি দেওয়া থাকবে। তার মানে আপনি যে মোবাইল নম্বরটি অ্যাড করেছেন সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনারা নিচে দেখবেন হোম বাটন আছে, আপনারা কিন্তু পেজটা কেটে দিবেন না, হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা কিন্তু সেই আগের পেজে চলে যাব। এরপরে ভ্যান রিলেটেড যে এসএমএসটা এসছে, অর্থাৎ আপনার গাড়ির যে ব্লু বুকের যে এসএমএসটা এসছে সেই এসএমএসটা আমরা দেখব। এটাতেও কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করে আপনারা মোবাইল থেকে করতে পারেন। তাছাড়া নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করেও করতে পারেন। তো আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেই পেজটিতে লেখা আছে দেখবেন ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার গাড়ির যে নাম্বার প্লেটের নাম্বারটি সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে আছে চ্যাসিস নাম্বার, তারপরে আছে ইঞ্জিন নাম্বার। আপনার যে গাড়ির কাগজপত্র আছে সেগুলো দেখে বসাতে হবে। তো এখানে আপনার গাড়ির চ্যাসিস নম্বর বসাবেন, তারপরে এখানে ইঞ্জিন নম্বর বসাবেন, তারপরে যে গাড়ির যে রেজিস্ট্রেশন ডেট, আপনার গাড়ির রেজিস্ট্রেশন ডেটটি আপনি কোথায় পাবেন? আপনার গাড়ির রেজিস্ট্রেশন ডেটটি আপনার ব্লু বুকে পাবেন। আর তারপরে দেখবেন রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড আপ টু, আপনার রেজিস্ট্রেশনের ভ্যালিডেটটা কত বছর পর্যন্ত আছে, তো সেটাও কিন্তু সেই ব্লু বুকে আছে। ওই ব্লু বুক দেখে দেখে আপনারা যে রেজিস্ট্রেশন ডেট আর রেজিস্ট্রেশন ভ্যালিড আপ টু কত বছর সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার আছে, সেই ক্যাপচার কোডটি আপনাদের এই ফাঁকা জায়গা ক্যাপচারের ঘরে বসাতে হবে। বসানোর পরে আপনাদের এই ভ্যালিড বাটনে ক্লিক করতে হবে। ভ্যালিড বাটনে ক্লিক করার পরে দেখবেন নিচে আর 3টি বক্স চলে এসছে। প্রথম বক্সে কিন্তু আপনাদের আধার নম্বর বসাবেন। দ্বিতীয় বক্সে আপনাদের যে আধার কার্ডে যে নাম আছে সেই আধার কার্ড দেখে দেখে আপনাদের নামটা বসিয়ে দিবেন। তৃতীয় বক্সে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর যোগ আছে সেই মোবাইল নম্বর বসাবেন। বসানোর পরে নিচে দেখবেন একটি চেকবক্স আছে, সেই চেকবক্সের উপরে লেখা, যে সাইডে লেখা আছে দেখবেন আই এগ্রি, সেটার উপরে ক্লিক করে আপনাদের কিন্তু ভ্যালিড বাটনে ক্লিক করতে হবে। তো ভ্যালিড বাটনে ক্লিক করতে কিন্তু আমার এখানে একটা আলাদা পপআপ এসছে, লেখা আছে দ্য সেম মোবাইল নাম্বার এত অলরেডি এক্সিস্ট দিস ভেহিকেলস নাম্বার, মানে আমার এই মোবাইল নম্বরটি অলরেডি এই গাড়ির নাম্বার বা এই ব্লু বুকের সাথে অ্যাড আছে। এটা আমার এই মোবাইল নাম্বারটা অ্যাড আছে বলে এটা দেখাচ্ছে। কিন্তু যাদের অ্যাড থাকবে না তাদের কিন্তু ওটিপি আসবে, ওটিপি দিয়ে অথেন্টিক করবেন। অথেন্টিক করার পরে সেম যেরকম সাকসেসফুল দেখিয়েছিল সেরকমই সাকসেসফুল দেখাবে। তো এইভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং ব্লু বুকের সাথে গাড়ির যে ব্লু বুক আছে সেটার সাথে আপনাদের মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।